আজকে বানাবো দুর্দান্ত স্বাদের রাজমা মশলা, যার স্বাদ কিন্তু 3 দিন মনে থাকবে। তার জন্য প্রথমেই একটা মিক্সি জারের মধ্যে পেঁয়াজ, রসুন, টমেটো আর আদা নিয়ে নিয়েছি। এটা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এটা পেস্ট করে নিয়ে আর এদিকে দেখো আমি রাজমাটা আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। রাজমাটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে। এটা 8 থেকে 9টা আমি সিটি দিয়েছি। এবারে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিয়েছি আর দিয়ে দেব গোটা জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ফোড়নটা রেডি হয়ে যাওয়ার পর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর রাজমাটার একটু টক টক হলে খেতে ভালো লাগে, তার জন্য এখানে টমেটো কেচাপের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেবে বন্ধুরা। টমেটো কেচাপটা দিয়েও ভালোভাবে আমি এটা কষিয়ে নিলাম। মশলা একদম কষানো রেডি। আর দিয়ে দেব সামান্য একটু চিনি, যাতে টকের ব্যালেন্সটা খুব সুন্দর থাকে। এবার সিদ্ধ করে রাখা রাজমাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দেব লবণ। আগে লবণটা দিয়েছিলাম, সেরকম বুঝে লবণটা দিলাম। রেডি হয়ে গেছে। এবার একটা তড়কা দেব, তার জন্য ফ্রাই প্যানের মধ্যে কিছুটা বাটার আর ঘি নিয়ে নিয়েছি। এটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা কসুরি মেথি, দিয়ে ভালোভাবে তড়কাটা রেডি করে নিয়ে রাজমার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা। রেডি হয়ে গেল আজকে সুস্বাদু রাজমা মশলা। যদি ভালো লাগে পাশে থেকো।